গত লেকচারে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দেখছিলাম এবং কন্ডিশনাল স্টেটমেন্টে ইফ ইলস কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখেছিলাম। তো একটা বিষয় ছিল যে যেখানে আমরা হচ্ছে দুটো স্টেটমেন্টকে ইফ এবং ইলসের মাধ্যমে আমরা কি হ্যান্ডেল করতে পেরেছি, রাইট? বাট যদি দুইয়ের অধিক কোনো স্টেটমেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হয় কন্ডিশনালি, সেক্ষেত্রে কিভাবে কাজ করবেন? এই জন্য জাভাস্ক্রিপ্ট কন্ডিশনাল স্টেটমেন্টে আরও একটি স্টেটমেন্ট ডিক্লারেশনের জন্য নতুন একটা অপশন পাবেন, যেটার নাম হচ্ছে এলসিফ। সো আমরা এই বিষয়টি একটু প্র্যাকটিক্যালি দেখলেই আমাদের জন্য বেশি সহজ হবে বুঝতে। তো সেই ব্যাপারটা আমরা একটু দেখে আসবো। ওকে, সো আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে আসলাম। স্ক্রিপ্ট ডট জেএসে আমরা একটু দেখি গত ক্লাসে আমরা যে কাজটা করেছিলাম। সো দেখা যাচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ, সে অ্যাডাল্ট হবে নাকি চাইল্ড হবে। সিম্পলি এখানে দুটো মাত্র স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্ট ওয়ান এবং স্টেটমেন্ট টু। বাট যদি কোনো কারণে আপনার স্টেটমেন্টটা আরও বেশি হতো, তিন, চার, পাঁচ, ছয়, রাইট, সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতাম, এই বিষয়টি আমরা আজকের সেশনে দেখব। ওকে, সো একটু আমরা দেখে আসি। আচ্ছা, ধরুন আপনি হচ্ছে একটা স্কুলের বা একজন স্টুডেন্টের মার্ক নিয়ে কাজ করছেন। মার্ক, তো মার্কের ক্ষেত্রে যেটা হয়, আমরা বিভিন্ন গ্রেড নিয়ে কাজ করি, রাইট? যে একজন ব্যক্তি 60 মার্ক পেয়েছে একটা সাবজেক্টে, লাইক বাংলাতে, এখন তার গ্রেডটা আসলে কত হবে, তাই না? সো এই বিষয়গুলো আমরা একটু টেস্ট করে আসবো। সো একটু দেখে আসি কিভাবে কাজ করে। আচ্ছা, সো ধরুন এখানে আমরা একটা ডিক্লারেশন করলাম যে মার্কস ইকুয়াল 60। ওকে, তো 60 পেলে একজন স্টুডেন্ট, তার রেজাল্ট কত আসবে, এই বিষয়টি আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। ওকে, সো এই বিষয়টি আমরা একটু দেখে আসি। আচ্ছা, সো আমরা প্রথমত ইফ লিখলাম এবং আরেকটা অপশন আমাদের ছিল যেটাকে আমরা বলছি ইলস, রাইট? তো ইফের মধ্যে আমরা হচ্ছে আমাদের কি করব, যদি কন্ডিশন একটা অ্যাপ্লাই করব। যদি মার্কস কি হয়, মার্কস যদি আম, কি হয়, মার্কসটা ধরেন আমরা এ প্লাসের কথাই বলি, 80। 80-র চাইতে যদি বড় হয়, অথবা কি করব, 80-র চাইতে সমান অথবা যদি বড় হয়, ইকুয়াল যদি দিই, রাইট, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। তো এখানে আমরা প্রিন্ট করলাম। আচ্ছা, ডকুমেন্টে প্রিন্ট করি, ডকুমেন্ট ডট কি করব, রাইট করব, কনসোলে না, ডকুমেন্টে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে ইউ গট এ প্লাস, রাইট, এ প্লাস। আচ্ছা, দিয়ে দিলাম। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে আমরা ইলসের মধ্যে দিতে পারি, ইলসের মধ্যে কি দিতে পারি, ইলসের মধ্যে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট, কি লেখা যেতে পারে, আহ, ধরুন 80-র চাইতে সে যদি বড় বা সমান পায়, সেক্ষেত্রে সে পেয়েছে এ প্লাস। আর নর্মালি ইলসে যেটা হবে, যে দেখা যাচ্ছে আমরা, আচ্ছা দিই একটা স্টেটমেন্ট দিলাম, জিও বা ফেইল্ড দিলাম। আচ্ছা, ধরুন ফেইল্ড দিলাম, ঠিক আছে। ধরুন আমরা একটু পরে ঠিক করছি। যদি আমাদেরকে কি করতে হবে, এখানে স্টেটমেন্ট নিয়ে কাজ করতে হবে যে 70-এর ওপরে পেলে কি হবে, 60-র ওপরে পেলে কি হবে, মানে আমাদের মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু এখানে আসবে। 50-র ওপরে পেলে কি হবে, 40-র ওপরে পেলে কি হবে, 13-এর ওপর পেলে কি হবে, এই বিষয়গুলো আমাদেরকে এখানে স্টেটমেন্ট আকারে লিখতে হবে। বাট আপাতত গত ক্লাসে আমরা যেটা দেখেছি ওইটাই এখন রিপিট করি, হ্যাঁ। সো আমরা আমাদের কোথায় যাব, সরাসরি পোর্ট ওপেন করি, গো লাইভ। আচ্ছা, এই যে কি দেখাচ্ছে দেখেন তো, ফেইল্ড দেখাচ্ছে। কেন ফেল দেখাচ্ছে, ফেল দেখানোর কারণ কি, কারণ এখানে কিন্তু বলা হয়েছে স্টেটমেন্টটা কিন্তু দেখেন, স্টেটমেন্ট কাজ করছে এখানে 80-র ওপরে যদি মার্কটা হয়, তাহলেই কিন্তু আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে। আদারওয়াইজ আমাদের স্টেটমেন্ট কোনটা কাজ করছে, ফেইল্ড কাজ করছে। সো আমাদের লজিক্যালি ব্যাপার স্যাপার কিন্তু ঠিক আছে। যদি এখানে মার্ক আপনার কত হয়, 80 যদি হয়, কি দেখাবে, অবশ্যই দেখাবে যে আপনি ইউ গট এ প্লাস, তাই না? বাট আমাদের দেখেন এখানে কিন্তু মাল্টিপল স্টেটমেন্ট নিয়ে কাজ করার প্রয়োজন আছে, তাই না? তো এই মাল্টিপল স্টেটমেন্টের জন্য আমরা যেটা করব, ইফ এর পরে আমরা ইলস ইফ, ওকে, কি করব, ইফ এর পরে ইলস ইফ, এই স্টেটমেন্ট আবারও ডিক্লার করব, রাইট? আচ্ছা, স্টেটমেন্ট স্ট্রাকচারটা আমি আপনাদের একটু লিখি, মানে ইলসটা একদম লাস্টে যাবে, প্রথম থেকে লিখে আসি।
ইফ, ইফের মধ্যে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, তাই না? দেন এইখানে আমরা কি লিখতাম, আগে ইলস লিখতাম, এখন আর ইলস লিখবো না, ইলস ইফ। ঠিক আছে? এবং ইলস ইফ লিখে এর মধ্যে আমরা কি করব, আমরা এক্স্যাক্টলি আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে বা স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো লিখতে থাকবো। ওকে, সেখানে আমরা আবারও কন্ডিশন দিয়ে দিই, মার্কস যদি সমান হয় অথবা বড় হয় 80-র ওপরে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের ডকুমেন্ট ডট রাইটে লিখব, ডকুমেন্ট ডট রাইট, জাস্ট সিম্পলি লিখি, সিম্পলি আমরা লিখলাম, সিম্পলি কোটেশন দিয়ে এ প্লাস, মানে সিম্পলি লিখলাম। আচ্ছা, দেন এখানে আমরা আরো একটা স্টেটমেন্ট লিখতে পারবো। দেন মজার বিষয়টা এটাই, যেখানে আপনি আরো একটা স্টেটমেন্ট লিখতে পারছেন। ওকে, বাট আগে যখন আমরা ইফ এবং জাস্ট ইলস নিয়ে কাজ করতাম, কি দেখাচ্ছিল, শুধুমাত্র কন্ডিশন কিন্তু আপনি এক জায়গায় লিখতে পারতেন। বাট এখন দেখেন, ইলস ইফের মধ্যেও আপনি কি করতে পারছেন, আপনার কন্ডিশন আরো একটি কন্ডিশন দিয়ে দিতে পারতেছেন। কন্ডিশনটা কি দিব, যে যদি 70-এর সমান বা বড় হয়, সেটা কি দেখাবে, সেই ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট ডকুমেন্ট ডট রাইট কত আসবে, 70 পরে পেলে কত হয়, এ হয়, রাইট? আচ্ছা, অবশ্যই আমাদের স্ট্রিং হিসেবে পাস করতে হবে, তাই না, যেহেতু এটা একটা ক্যারেক্টার। আচ্ছা, এরপরে কি করব, আবারও ইলসিফ দিবেন। দেখেন মজার বিষয়টা এখানেই, যে আপনি যত ইচ্ছে একজ্যাক্টলি এখন কন্ডিশন নিতে পারবেন, চেক করবে এখান থেকে। ওকে, আচ্ছা, প্রথমত এটা স্টেটমেন্ট চেক করবে, যদি দেখা যাচ্ছে এই স্টেটমেন্টটা কি হয়, ফলস হয়, পরবর্তী স্টেটমেন্টে চলে যাবে, এইভাবে সে স্টেটমেন্ট চেক করতে থাকবে একের পর এক। আচ্ছা, মার্কস, মার্কসের পরে কি হবে, মার্কস এখানে আমি 60-র উপরে দিলাম, এবং ডকুমেন্ট ডট রাইটে কি করব, ডকুমেন্ট ডট রাইট এ মাইনাস দিয়ে দিলাম। আবারও ইলসিফ, যতক্ষণ আপনার এখানে প্রয়োজন, হ্যাঁ, স্টেটমেন্ট বা কন্ডিশন যতক্ষণ আপনার প্রয়োজন আপনি ততক্ষণ নিতে পারবেন। মার্কস আমরা কি করব, 50, রাইট? এবং ডকুমেন্ট ডট রাইট আমরা বি প্রিন্ট করলাম। আচ্ছা, দেন ইলসিফে 40, হ্যাঁ। আচ্ছা, আমার কোপাইলট আছে, সো অটো সাজেস্ট করতেছে এলসেফ। আচ্ছা, বাট আপনারা কিন্তু অবশ্যই কি করবেন, আমি টাইম বাঁচানোর জন্য আপনাদের কোপাইলট ইউজ করছি, বাট আপনারা হচ্ছে অবশ্যই ম্যানুয়ালি লিখবেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কোপাইলট বা এআই এর যেই ব্যাপারটা, এটা এখনো দেখাবো না, এটা একদম পরবর্তীতে যখন প্রফেশনালি কাজ করবেন। আচ্ছা, 33 হলে কি হচ্ছে, 33-এর সমান বা বড় হলে ডি, তাই না? আচ্ছা, এখন দেখেন, আমাদের লাস্টে আমরা চাইলে এখন ইলস নিতে পারবো। ইলস মানে এখানে কিন্তু কোনো শর্ত আমরা দিচ্ছি না, সবগুলো আমাদের দেখা যাচ্ছে ফলস। ধরেন সবগুলো ফলস, দেন প্রোগ্রামটা কোথায় গিয়ে শেষ হবে, প্রোগ্রামটা শেষ হবে আমাদের ইলসের মধ্যে গিয়ে। সো ইলসের মধ্যে সিম্পলি আপনি লিখে রাখবেন ডকুমেন্ট ডট রাইট, কি দেখাবো, যে সে ফেইল করেছে, বা তার গ্রেড হচ্ছে কত, এফ, রাইট? আচ্ছা, সো দেখেন আমাদের এখানে যেটা হবে, আমি প্রথমত স্টেটমেন্ট আপনাদের একটু দেখাই। মার্কস আমরা দিলাম 80, মানে আপনি ধরেন মার্ক পেয়েছেন বা একজন স্টুডেন্ট মার্ক পেয়েছে 80 কোন একটা সাবজেক্টে। আমরা এখানে কন্ডিশনালি দেখব যে অ্যাকচুয়ালি তার গ্রেডটা আসলে কত আসে। ঠিক আছে? তো প্রথমত কন্ডিশন চেক করবে এটা, যদি এটা রাইট হয়ে যায় আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হয়ে যাবে, আমাদের প্রোগ্রাম এখানে ঢিসমিস। পরবর্তী স্টেটমেন্ট সে চেক করতে আর যাবে না, কারণ কন্ডিশনাল স্টেটমেন্টে যে কোনো একটা স্টেটমেন্ট কিন্তু এক্সিকিউট করবে, মাল্টিপল স্টেটমেন্ট কখনো এক্সিকিউট করবে না। বুঝতে তো পেরেছেন? আমি আবারও বলি, যদি ফার্স্ট স্টেটমেন্ট আমাদের ট্রু হয়ে যায়, ম্যাচ করে ফেলে, ইনস্ট্যান্ট এই স্টেটমেন্ট আমাদের কাজ করবে। যদি কোনো কারণে আমাদের এটা ফলস হয়ে যায়, সেটা কি হবে, পরবর্তী স্টেটমেন্ট সে চেক করবে যে স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, এটা ট্রু কিনা, যদি এটা ট্রু ফলস হয়ে যায় তারপর এটা চেক করবে। এইভাবে সে চেক করতে থাকবে, যদি কোনো স্টেটমেন্ট ট্রু না হয়, সবগুলো যদি ফলস হয়ে যায়, ফাইনাল অপশন কি, ফাইনালি প্রোগ্রাম শেষ হবে ইলসে, এবং ইলসে আপনি যা প্রিন্ট করবেন বা আপনি যে কাজটা করবেন সেটাই সে এখানে প্রিন্ট করবেন। দেখুন, এখানে আমি যদি মার্ক দিই কত, 30 দিলাম, কি দেখাবে, দেখানোর কথা কি, সবগুলো ফলস, সে দেখেন এই যে ফেল দেখাচ্ছে।
রাইট? আপনি যদি এখানে মার্ক দেখান 40, কি দেখাবে? আপনি পেয়েছেন সি গ্রেড, সি পেয়েছেন এই যে 40-এর ওপরে। আপনি এখানে 41 দেন, সেম সি দেখাবে। আপনি এখানে 49 দেন, সেম দেখাবে, সি দেখাবে। আপনি এখানে 50 দেন, সাথে সাথে আপনার গ্রেড পয়েন্ট বি হয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এই প্রজেক্টটা প্র্যাকটিস করে ফেলবেন। হ্যাঁ। সো আমরা হচ্ছে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। নাম্বার ওয়ান হচ্ছে দুটো স্টেটমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, এবং দুটোর বেশি স্টেটমেন্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন একজ্যাক্টলি আপনাকে কি ইউজ করতে হবে। সো ডিফারেন্টটা কিন্তু জাস্ট এখানেই, আমাদের কোড বাড়তেছে ইলসিপের কারণে। ওকে। বাট খুবই মজার একটা বিষয়, ইফ ইলস এবং ইফ, ইলসিপ, ইলস, এই তিনটা বিষয় প্র্যাকটিস করে ফেলবেন। ওকে। সো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি বুঝতে পেরেছেন। ওকে। সো কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আমরা আরও অনেক কিছু দেখব, বাট যতটুকু দেওয়া হয়েছে লাস্ট লাস্ট যেই সেশন এবং আজকের এই সেশনে, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সবাইকে।